কোচবিহার শহরের রাজপথে নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ সমাবেশ। নতুন ওয়াকফ আইনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে উত্তরবঙ্গ মুসলিম সংগঠনের নিরপেক্ষ মঞ্চের ডাকে কোচবিহার শহরের রাজপথে হাজার হাজার মানুষ মিলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 13 এপ্রিল রবিবার দুপুর 12 ঘটিকায় কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ইসলাম ধর্মাবলম্বীরা একত্রিত হয়ে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশে অংশ নেয়। সমাবেশে বক্তারা আইনটিকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী ও বৈষম্যমূলক আখ্যায়িত করে এর প্রত্যাহারের দাবি করেন। জেলা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের নেতৃত্বে কোচবিহার শহরের রাসমেলার মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বক্তারা ওয়াকফ আইনটিকে মুসলিম ধর্মীয় ও সম্পত্তি অধিকারের উপর হস্তক্ষেপ বলে উল্লেখ করে সরকারের প্রতি কঠোর ভাষায় প্রতিবাদ জানান। এতে তারা আইনটিকে বাতিলের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। শুনব বক্তারা কি জানালেন এই বিষয়ে। চোখ রাখুন ডিজিটাল নিউজ 24x7 এর পর্দায়। আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন, আমরা এটাকে কালো আইন মনে করি। এই আইন বাতিলের জন্য আজকে রাজপথে হাজার হাজার জনতা নেমেছে। এই হাজার হাজার জনতার একটাই উদ্দেশ্য, একটাই দাবি, অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইন বাতিল করতে হবে। এই আইন যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না ততক্ষণ নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ আন্দোলন করবে এবং অন্য সংগঠনও যারা আন্দোলন দেখবে সেখানে এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ সামিল হবে। আমরা চাই অবিলম্বে ওয়াকফ সংশোধনী কালো আইন বাতিল হোক, কারণ এই আইন যতক্ষণ বাতিল হবে না ততক্ষণ আমাদের মসজিদ, মাদ্রাসা, গোরস্থান থেকে মক্তব থেকে শুরু করে দরগা এগুলো নিরাপদ নয়। আমরা জানি এই আইনের মাধ্যমে এরা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই আগামী দিন আমরা এই আন্দোলনকে বৃহৎ করে নিয়ে যাব। আমি কাউসার আলম ব্যাপারী, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের গঠনতন্ত্রের রচয়িতা। আমাদের এই প্রতিবাদ মিছিল হচ্ছে মূলত আমাদের নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের ডাকে আজকে আমরা পুরো কুচবিহারবাসী আজকে সাড়া দিয়েছি। ওয়াকফ যে কালো বিল, মোদী সরকার যে কালো বিল পাশ করেছে এর আমরা প্রত্যাহার চাই। যতদিন না এই কালো বিল প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। আগামীতে আমাদের আরো যারা যারা বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে আমি তাদেরকেও বলবো আপনারা সেই আন্দোলনে আসুন। আগামীকালকেও যে আন্দোলন আছে আমরা তাদেরও সেখানেও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন। যতদিন না এই ওয়াকফ বিল কালো বিল প্রত্যাহার করছে আমাদের এই আন্দোলন চলবেই। আপনারা জানেন যে সাম্প্রদায়িক মোদী সরকার ভারতবর্ষের মধ্যে একটা সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অধিকারকে কেড়ে নিয়েছে। আজকে এই ওয়াকফ সম্পত্তি যুগ যুগ ধরে ভারতবর্ষ স্বাধীনতার আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়াকফ পদ্ধতি চলে আসছে, কিন্তু এই 2014 থেকে আসার পর এই সাম্প্রদায়িক একটা সরকার আমাদের দেশের জমি আমাদের শত্রু রাষ্ট্র চীন দখল করছে, কিন্তু তারা সেটা কিছু করতে পারছে না। অথচ আমাদের দেশের মধ্যে ওয়াকফ যে সম্পত্তি সেটাকে দখল করার চেষ্টা করছে। তাই আমরা এই সমাবেশের মাধ্যমে মোদী সরকারকে এটা জানাতে চাই যে অবিলম্বে যদি এই আইন প্রত্যাহার না হয়, আগামীতে যদি মার্চ দিল্লি হয় তাহলে সেই মার্চেও আমরা যাব এবং এই আইনের বিরুদ্ধে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ আপ্রাণ তাদের প্রতিবাদ করবে। মনে রাখবেন, নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ এমন এক সংগঠন যে অন্যায়ের বিরুদ্ধে এই বিল হওয়ার কালেও বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছিল। আগামীতেও যদি প্রয়োজন হয় আমরা আরো বৃহত্তর আন্দোলন করব, সমস্ত সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করব এবং এই হুঁশিয়ারি দিচ্ছি যে কোন মসজিদ মাদ্রাসার উপর যেন আঘাত না আসে। আমরা ভারতবর্ষের নাগরিক, শান্তিপ্রিয় নাগরিক, তাই সবাই মিলে আমরা এই আন্দোলনকে রোখার জন্য রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে, আগামীতেও হবে।